নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। তো আজকে চলুন আপনাদের আমি নিয়ে যাই বৈষ্ণোদেবী মন্দির। ভাবছেন হঠাৎ করে আমি আবার বৈষ্ণোদেবী কবে গেলাম? না না, এটা আসল বৈষ্ণোদেবী মন্দির নয়, এটা হরিদ্বারে একটা এরকম মন্দির বানানো আছে বৈষ্ণোদেবীর মতোই, সেম ওরকমই গুহা। তাহলে চলুন দেরি না করে আপনাদের আমি নিয়ে যাই। এই যে এটা মুখ্য দ্বার। লম্বা লোকজন মাথা ঝুঁকিয়ে এসো। সবার ফার্স্ট আমি। ওয়াও, একটা অ্যাডভেঞ্চারাস লাগছে। এই পায়ে ভিজা ভিজা লাগছে কি জানো? হ্যাঁ, তো জল আছে এখানে, সাইড দিয়ে জল। না বাবা, মাথা ঠুকে না যায়। এই দেখবে আস্তে, মাথা ঠুকে না জানো। কে খেলো ইতিদি? ও তো যেখানেই সেখানেই পড়বে, ঠুকবে। দুষ্টু লোকেদের সাথে কিন্তু এরকমটা হয় নরমালি, জানো তো। দেখে মাথা ঝুঁকিয়ে আসো। তো ফাইনালি আমরা একদম ঠাকুরের কাছে চলে এসেছি। তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, বাট তাও আমি করেছি। মাথা ফুলে গেছে, আলু করে কি করে লাগলো? আসলে নিচু হয়ে নিচু সবাইকে বললাম, লাস্ট থেকে আমি মাথা এ বাবা, জোরে লেগেছে। এত জোর লেগেছে, আমি উঠতে পারছিলাম না, এই দাম করে ফেলেছিলাম। এই সাবধানে শর্মিষ্ঠা। আলুর উপরে আলু। দরজা খুলে তো এই বৈষ্ণোদেবী মন্দিরটা ঘুরে আসার পর এই মন্দির সংলগ্নেই রয়েছে এই কিছু মন্দির, কিছু ঠাকুরের মূর্তিগুলো এভাবে। তো এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, বাট আমি করেছি খুব মুশকিলে, যাতে আমি আপনাদের সামনে এটা দেখাতে পারি। তো এই পুরো জায়গাটা আমরা ঘুরে দেখলাম। তো এরপর চলে যাব আমরা অন্য একটা মন্দিরে। তো চলে আসলাম আমরা হরিদ্বারে স্থিত একটা মন্দির, যেটা নাম হলো ভূমা নিকেতন। তো এই ভূমা নিকেতনের ভেতরে আপনাদের নিয়ে যাব, তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যাঁ বাবা, ওখানে তো লুকিয়ে লুকিয়ে করেছি। হ্যাঁ, এটা বাংলা বোঝার জন্য বসে আছে তো সবাই। এই মাথায় ঠোকা লাগবে কিন্তু। মমতার হাইট আছে। তো বেশ গুহার মধ্যে থেকে হতে হতে আমরা চলে আসলাম একদম ভূমা নিকেতনের টপ জায়গাটায়। বেশ ভালোই একটা লাগলো এখানে এসে। ওরে সাবাস, কি দারুণ লাগছে। এই 51 টাকা উসুল হয়ে গেল। হ্যাঁ, সেটাই। এটা হলো মন্দির। প্রত্যেকটা জায়গা থেকে ঠাকুরকে দেখা যাচ্ছে, বিকজ অফ মিরর ওয়ার্ক। এগুলো কি? তোমার নারায়ণ শিলা। टिकट भी है यहाँ से 5 रुपए का। এটা দেখার জন্য, ঝাঁকি দেখার জন্য 5 টাকা করে। কন্ট্যাক্ট কেটে দিয়ে দেবে কাগজ।
আমরা এখন হুমানিকেতনের ভিতরে রয়েছি। হ্যাঁ, এখানে 5 টাকা ভেতরে নাকি কি ঝাঁকি আছে দেখার জন্য, আমরা সেটাই ঝুঁকে দেখব। আগে আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই। আমি 5 টাকা দিয়েছি, পুরো উসুল করবো, কিচ্ছু ছাড়বো না। হ্যাঁ, এটাই তো ঝাঁকি, আমরা নিচে চলে যাচ্ছিলাম। राजा हरिश्चंद्र का सत्यपाल एवं तारावती का अंतिम वस्त्र देना। যেটা আওয়াজ আসছে মোক্ষ নারায়ণ के द्वारा ग्राहक को ছেদন, এমন জ্বালিয়ে দিয়েছে ভিডিওতে কিছু বোঝাই যাবে না। দ্বারা যমুনা का মান মর্দন। হ্যাঁ, আমিও মনে হলো যেন গলাটা নড়লো। ওই যে কি চলছে? योगमाया की कंस को देवकी के 8वें पुत्र के जन्म ले चुकने की आकाश में नंद बाबा के यहाँ कान्हा का जन्मोत्सव। शिवदास के बाल सखा गोपाल कान्हा का मुख खोलकर ब्रह्मांड दर्शन कराना। এই যে নড়ছে, ওই যে মানে মুখ খুলে দেখেছিল তো, মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছিল, ওই যে সেইটারই একটা দৃশ্য করেছে। কানা কি বালীলা মাখন চুরি, ওই যে ওই ডান্ডা দিয়ে পেটাচ্ছে, চুরি করেছে বলে। অদ্ভুত মিত্রতা का प्रतीक কৃষ্ণ সুদামা মিলন। ওয়াও, এটা খুব সুন্দর, খুব সুন্দর করেছে এটা। কই ও হ্যাঁ হ্যাঁ, একটুখানি নড়লো। श्रवण के वियोग में उसके माता पिता का विलाप एवं दशरथ को श्राप। হ্যাঁ, ওই তো হাত নড়লো। না না, ওই যে শ্রবণ ছিল না, যে কাঁধে করে দুজনকে নিয়ে ঘুরতো, বাবা মাকে পুরো ঘুরিয়েছিল, তখন ওই দশরথ শিকার করতে গিয়ে শ্রবণকে মেরে ফেলেছিল। হ্যাঁ, नेक्स्ट की कलगुरु वशिष्ठ के यहाँ शिक्षा ग्रहण करते हुए राम लखन भरत शत्रुघ्न। মনে হয় केवट पर कृपा श्री राम लखन सीता जी का गंगा पार उतरना। कि এটা शबरी के प्रेम के वशीभूत होकर श्री राम का बेर खाना। ওই যে এঠো কুলগুলো খেয়েছিল সেইটারই এটা দিয়ে করেছে। ওয়াও, কিন্তু এখানে তো কিছু নড়ছে না, কিছু নড়ছে না। এখানে হরিণ নড়ছে, এই যে আমার সোনার হরিণ চাই। পাঁচজনে শ্রী রাম দ্বারা শোনো। হ্যাঁ, ওইটা সোনার হরিণটা নড়াচড়া করছে একটু। আর নেই, খতম। তো এখানে প্রায় অনেকগুলো ঝাঁকি এভাবে করেছে, দেখে বেশ ভালো লাগলো, আমরা সব দেখলাম। তো ঢোকার সময় 51 টাকা দিতে হয়, সেটা আমি বুঝলাম না কি বেসিসে এরা নিল। তারপর এখানে এই ঝাঁকিগুলো দেখতে 5 টাকা। তো মোটামুটি আমরা গোটাটা পুরো ঘুরে দেখলাম ভেতর থেকে। এবার আমরা ভাবছিলাম হয়তো নেমে যেতে হবে এখান থেকেই, তো তাই আমরা নামতে শুরু করলাম। তো আমাদের মনে হলো কি আমরা হয়তো শেষ করে ফেলেছি সব দেখা, এবার এখান থেকে অন্য জায়গায় যাব, কিন্তু তা নয়। ভেতরে দেখলাম আরও কিছু এরকম ঠাকুরের মূর্তি রয়েছে। আপনাদের হাতে যদি প্রচুর সময় থাকে, অনেকটা সময় নিয়ে আপনারা এখানে আসবেন আর এই গোটাটা জায়গাটা ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আরো উপরে আছে, এগুলো
কি আমি তো ভেবেছিলাম ওইটুকুই হয়তো শেষ, এবার ফিরবো। কি হচ্ছে? বলতে গিয়ে নিয়ে ঠোকর খাচ্ছে। শর্মিষ্ঠা অলরেডি কিন্তু মাথায় একটা আলু হয়েছে, কিন্তু এটা তো প্যারিসের মাল। মেরে দেখ তোর তো ভাঙে কিনা। লাগবে প্যারিস প্লাস্টার অফ প্যারিস হলেও বা সত্য আছে। এই জায়গাটা ছবি তুলবো। হাড় কঙ্কাল? হ্যাঁ এরপরে চলে আসলাম আমরা একটা মন্দিরে, যেটা হলো রাম মন্দির। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা ভেতর থেকে কেমন। তো পুরো গোটা দেওয়ালে রামচরিতমানসের যে চপাইগুলো রয়েছে সেগুলো এভাবে সাজানো রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগলো, খুবই ইউনিক লাগলো, খুব সুন্দর লাগলো মন্দিরটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই খোলামেলা আর অনেকটা জায়গা নিয়ে। বেশ খুবই ভালো লাগলো এখানে সময়টা কাটাতে। তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম। তারপর আমরা আসলাম আচার্য বেলা ইন্ডিয়া টেম্পল দেখতে। বলতে গেলে এটাও ঠিক ওরকমই, সব ঝাঁকি দিয়ে সাজানো। তো ভেতরে এখানে এন্ট্রি ফিস আছে 5 টাকা। আর এখানেও এরকম অনেক রকমের মূর্তিগুলো এভাবে সাজিয়ে রেখেছে, তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো প্রায় সব মন্দিরগুলো আমাদের ঘোরা হয়ে গেছিলো। তারপরে আমরা চলে আসলাম হরিদ্বারে হর কি পৌড়ির দিকটা। তো ওখানে আমাদের নামিয়ে দিয়েছিল হাইওয়ের ওই জায়গাটা। ওখান থেকে আমরা ভেতর থেকে হাঁটতে হাঁটতে যাব। তো রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে, অনেক কিছু। আর যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো মা মনসা দেবী টেম্পল, সেটা আমরা পরের দিন যাব। তার ব্যাপারেও আপনাদের পুরো সব দেখাবো, ভিডিও ইনফরমেশন। তো আপাতত আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক গঙ্গার পাড়ে। আর এখানে আমরা দেখব আজকে গঙ্গার আরতি, যেটা এখানে হয় ঘাটে। বেনারসে দেখেছি, কলকাতার বাবুঘাটেরও আরতি দেখেছি। তো এবার দেখব হরিদ্বারের হর কি পৌড়িতে গঙ্গা আরতি। তো বেশ ঘন্টাখানিক ধরে গঙ্গা আরতি হলো, আমরা দেখলাম। তারপরে সবাই মিলে এক এক করে দীপদান করলাম। এবার আমরা হরিদ্বার মার্কেটে ঢুকেছি, কিছু টুকটাক খাবো, কিছু একটু হালকা ফুলকা শপিং করব। তো ফাইনালি চলে আসলাম একটা দোকানে।
এখানে আমরা অর্ডার করলাম আলু টিকি আর দই বড়া। দুটো আলু টিকি আর দুটো দই বড়া এরমভাবে দিয়েছিল 60 টাকা করে। আর ফুচকা ছিল 40 টাকায় 5 পিস, তো প্রচুর কস্টলি। ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা আসলাম পুরনো দাদা বৌদির রেস্টুরেন্টে, কিন্তু আশ্চর্য এখানেও আমিষের কিছু নেই, সবই নিরামিষ। পুরো শহরেই পুরো নিরামিষ, এখানে আমিষ কোথাও কিছু পাওয়া যায় না। তাহলে এখান থেকে আর কি নেব, চলেই গেলাম অন্য জায়গা থেকে নেব রাত্রে ডিনার। আর আমরা শপিং করে বসে আছি এই পারে। টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ধরে আজকে ঘুরে বেরিয়েছি আমরা, এবার যাবো। তাহলে আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের সুস্থ রাখবেন। ধন্যবাদ।